হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ আপনারা সবাই খুব ভালো আছেন। তো সন্ধ্যায় বের হইছি হাঁটতে। অ্যাকচুয়ালি বাজার করা লাগবে, বাসায় একদম সব কিছুই খতম হয়ে গেছে একদম। তো বাজার করার জন্য বের হইছি। তো আমি সাথীকে নিয়ে আর শপে ঢুকবো না, সাথীতে বাবা ঢুকবে, কারণ ওকে নিয়ে ঢুকলে না মানে সময় বেশি লাগে। তো সেই জন্য তাড়াহুড়োর একটা ব্যাপার ছিল। তোর বাবা গেছে আর আমি আর সাজিদ হচ্ছে রাস্তার এই পারে ধরে ধরে হাঁটতেছি। এই পাশটাতে এবার নতুন আসছি, এতদিন শুধু অন্য পাশ দিয়ে ঘুরছি, এই পাশে আসা হয় নাই। তো এই পাশ দিয়ে হাঁটতেছিলাম। তো ক্যামেরা কেন যেন ফোকাস করতেছে না। তো যাই হোক, তারপরই তো বাসায় চলে আসছে বাজার নিয়ে। তো আজকে হচ্ছে সবজি নিয়ে আসছে কয়েক রকমের, একটু একটু করে। এখানে সবজি খুবই এক্সপেন্সিভ। তো ভাবলাম যে বাংলাদেশে ব্রকলি ভর্তা করতাম আমি চাপা শুটকির সাথে দিয়ে। তো আজকে ভাবলাম সেই ব্রকলি ভর্তা করব। তো ব্রকলিটাকে হচ্ছে কাটতে গেছি, তো আমার হচ্ছে ক্যামেরা স্ট্যান্ড ভেঙে গেছে। তো সেটাকে এখন কিভাবে কি করব, ভিডিও তো এক হাতে ধরে আরেক হাতে কাটাকুটি হচ্ছে না। তো তারপর হাজব্যান্ড বললো যে ঠিক আছে দাও, আমি কেটে দিচ্ছি। ভর্তা খেতে ভালো লাগে, বিশেষ করে যখন একদম কয়েকদিন খাওয়া না হয়, টানা পরপর দিন মাংস বা অন্য সব কিছু খাওয়া হয়, তখন একটু ভর্তা হলে ভালো লাগে। তো আমি প্রায় ভর্তা রাখার চেষ্টা করি, সব কিছু থাকে, একটা বা দুইটা ভর্তা থাকে আমি যতটুকু পারি আর কি। তো সেই রকমই এই জন্য এই ভর্তাটা করতেছি। একটা ব্রকলি পুরাটা দিয়ে ভর্তা করব, যাতে হচ্ছে আমার 2-3 দিন যায়। তো আর ঝালও কম দেবো আর কি। তো এখানকার ব্রকলিটা হচ্ছে একটু ফ্লেভার কম দেখলাম, মানে বাংলাদেশের ব্রকলিটা ভর্তা করতাম ভালো লাগতো আমার, ব্রকলির একটা আলাদা ফ্লেভার ছিল। এখানে একটু মাইল্ড ফ্লেভার সব কিছুরই। তো ব্রকলিটাকে ছোট ছোট করে কেটে নিছি, খুব বেশি ছোট করতেছি না। তারপর হচ্ছে এটাকে ধুয়ে নিচ্ছি ভালো করে। আর এটাকে হচ্ছে আমি প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করবো আজকে। একটা প্রেসার কুকারটা থাকাতে ভালো হয়েছে, সেদ্ধ বসানো যাবে। পানি দিয়ে দাও। তারপর হঠাৎ করে মনে হয়েছে আমি তো পানি দিয়ে বসাই দিয়েছি, একটু হলুদও দেয় নেই, লবণও দেই নেই। ওটা দিলে একটু টেস্ট ভালো আসে, একদম সফট হয়ে যায়, আর প্লাস হচ্ছে কালারটাও সুন্দর আসে। তো তারপর আবার ঢাকনা খুলে লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ মিক্স করার কৌশল। তারপর ঢাকনাটাকে লাগিয়ে আমি হচ্ছে এক পাশে সেদ্ধ হতে রেখে দিছি, আর আরেক পাশে হচ্ছে আমি পেঁয়াজ রসুন তারপর শুটকি এগুলো সব ভেজে নিব। আমি বাংলাদেশ থেকে অনেক ধরনের শুটকি নিয়ে আসছি। তো সেখান থেকে আমি চাপা শুটকি 2 ধরনের শুকনা নিয়ে আসছি, ওই সেম মাছেরই। তো আমার হাজব্যান্ড বলতে আমাকে মেপে দিছে যে মাসে হচ্ছে তুমি 4টার বেশি শুটকি খরচ করতে পারবে না, যদি 4টার বেশি খরচ করো তাহলে এটা বেশি দিন যাবে না, কারণ শুটকি তো অন্য কাউকে দিয়ে আনানো যাবে না। তো সেটা নিয়ে হচ্ছে মজা করতেছিলাম। আর আজকে হচ্ছে আমি 2টা শুটকি দিছি এখানে। সে বলতেছে না সবজি ভর্তার মতোই থাকুক, এখানে শুটকি দেওয়ার কোনো দরকার নেই। বাট আমি তারপরেও দিছি। এখানে বাংলাদেশের ব্রকলিটার একটু ফ্লেভার ছিল, আগেও বলছি। তো সেটাতে হচ্ছে খেতে ভালো লাগতো, আর এটাতে কোনো ফ্লেভার নাই। এই জন্য ভাবলাম যে 2টা শুটকি দিলে একটা মাইল্ড ফ্লেভার আসবে, খেতে হয়তো বা ভালো লাগবে। তো সেই চিন্তা থেকে আমি দিলাম আর কি। তাহলে মাসে 4টা, তাহলে 1 বছর যাবে জানছি। তাই তো, শুটকি তো কেউ এনে দিবে না, অন্য কিছু জানা যাবে। শুটকি হয়ে গেছে, শুটকি এত বেশি লাগতো না। এখানকার ব্রকলি এত সফট। এখন হচ্ছে ব্রকলিটাকে যে বাকি তেলটা যে ছিল আমি সেটাতে দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি, জাস্ট পানিটা টানিয়ে নিচ্ছি, তাহলে ভর্তাটা বেশি দিন সংরক্ষণ করা যাবে, ভালো থাকবে। আর বাংলাদেশের ব্রকলিটা দেখা যায় তো যে আস্তে আস্তে থাকতো, এটাকে ভাজলে সুন্দর একটা টেক্সচার আসতো। আর সেদ্ধ করলে যে পানিটা দিয়ে আমি সেদ্ধ করছি না, ওই পানিটা টানানো যাইতো। কিন্তু এখানকার ব্রকলিটাই যে অল্প একটু পানি দিয়ে প্রেশার কুকারে বসেছে, একদম সফট হয়ে গেছে, আর টানানোই যায় না। তো একদম গলে যাচ্ছিল আর কি ভাজার সময়। তো চুলাটা অফ করে আমি কিছুক্ষণ রেখে দিছি। তো তারপর হচ্ছে
এখানে যে ভাজা উপকরণগুলো সব শুকনো মরিচের সাথে দিয়ে একসাথে করে একদম ডলে নেওয়া হচ্ছে। তো এটা আমার হাজব্যান্ডই করতেছে, মানে সে আমাকে একটু কেটে দিতে আসছিল, ওই হেল্প করতে যায়, এখন পুরো ভর্তা এসে বানাইছে। তো যাই হোক, তারপর এটাকে সুন্দর করে মাখায় নেওয়া হচ্ছে। এই পর্যায়ে লবণও দেওয়া যায়, আর সরিষার তেলও অ্যাড করা যায়, তাহলে টেস্ট আরও বেশি আসবে আর কি সরিষার তেলটা দিলে। আর কেউ যদি তেল না খেতে চায়, যেহেতু অলরেডি তেলে সব কিছু ভাজা হয়েছে, তো আর তেল না দিলেও হয়। তো তারপর হচ্ছে আমি ব্রকলিটাকে মিক্স করে দিচ্ছি। এটা গরম গরম অবস্থায় মিক্স করলেই ভালো, একদম সফট হয়ে গেছে ব্রকলি। আর বাংলাদেশে আমি কি করতাম, ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করতাম এত সেদ্ধ করার পর, ভাজার পরও। আর এইখানে একদম মানে হাত দিয়ে মাখানো হয়েছে, এখানে তারপর মনে হয়েছে ব্লেন্ডারই করছি আমি, একদম ম্যাশড হয়ে গেছে সব কিছু। আর অনেকদিন পর ভর্তা বানাইছি, তো মানে ভর্তাটা এত বেশি টেস্ট লাগছে, অনেকগুলো ভাত খাওয়া হয়ে গেছে। আর এইখানেও বাংলাদেশের মতো সেমই হচ্ছে, সারাদিন উল্টাপাল্টা খাই, রাতের বেলা তিনজন একসাথে হই, তখন মনে হয় যে একটু ভাতই রান্না করি, একটু এটা সেটা ভর্তা ভাজি বা তরকারি যেটাই হোক নতুন করে রান্না করে সেটা একসাথে মিলে খাই। ভর্তা বানানো অলরেডি শেষ। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার পেজটাকে ফলো করে দিবেন। তো আমি হচ্ছে এটার উপর একটা কাঁচা ব্রকলি দিয়ে দিছি, যদিও এটা আমি খাবো না, কিন্তু মনে হলো যে দেই, দেখতে ভালো লাগবে। তো যাই হোক, আজকে এ পর্যন্তই। স্টে কানেক্টেড, স্টে হ্যাপি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।